তাই আপনাদের বলে রাখি, আমি খুব শর্ট টাইমে কালকে এই মিটিংটা দিয়েছিলাম। আজকের মধ্যে আপনারা যে এত মানুষ এসছেন, এত মানুষের পদার্পণ ঘটেছে, আমাদের মিটিং করার জন্য রেলে করে লোক নিয়ে আসতে হয় না, আর বাইরের রাজ্য থেকে বাসে করে লোক নিয়ে আসতে হয় না। আমি তো সব জানি, আপনাদের মিছিলে বাইরের লোক আসে। বাইরে থেকে দর্শক, এইসব লোকজন যাদেরকে দেখছেন, দেখে মনে হচ্ছে যে সব বাইরে থেকে এসছেন, বাইরে থেকে নিয়ে আসা হয়েছে ট্রেনে করে, বাসে করে, মনে হচ্ছে দেখে। আর দিদি আজকে ওই কথা বলেছেন এবং ওই হাওড়াতে গিয়ে বলেছেন। হাওড়াতে আজকে জরুরি ভিত্তিক একটা সভা করেছেন, শুনলেন তো? একদিনের নোটিশে এত লোক হয়েছে বলে বললেন। তার মানে গতকাল যেহেতু নরেন্দ্র মোদী ওখানে একটা র্যালি করেছেন এবং সেখানে ব্যাপক সাড়া পড়েছে, হয়তো ভেবেছেন যে যা গেল, সব গেল, সব গেল, সব তো মোদি সব ওয়েব তো তুলে নিয়ে চলে গেছেন, এ তো সব বেকার হয়ে যাবে। ফলে হয়তো ওখান থেকে ওই ইনপুট এসছে, তো তারপরে হয়তো একটা সিদ্ধান্ত হয়েছিল যে আজকে উনি সভা করবেন। তো সেই মতো গেছেন, সভা করেছেন, তো গিয়ে ওই কথা বলেছেন, আমরা সব লোকাল লোকজনদেরকে নিয়ে সভা করি, আমরা তো বাইরে থেকে আনি না, ট্রেনে করে, বাসে করে। নিজে পারছেন না লোকজন জোগাড় করতে, নিজেদের সভাতে কোনো ওয়েভ থাকে না। বিজেপির যেগুলো হচ্ছে, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের, সেখানে উপচে পড়ছে ভিড়, এবং শুভেন্দু অধিকারী বা অন্যরা যারা আছেন এই বাংলার, সেখানেও প্রচুর লোকজন হচ্ছে। মোটামুটি বিজেপির যেসব প্রোগ্রাম হচ্ছে, লোক উপচে পড়ছে সব এলাকার। বাইরে থেকে কে আসবেন? সব এলাকার লোকজন, এবং তাদের চেহারা, আবেগ দেখলেই পরিষ্কার হয়ে যায় যে সব এখানকার। কিন্তু উনি ব্যাখ্যা দিচ্ছেন এখানকার না, সব বাইরের, সব বাইরের। এই যে এত লোকজন, দর্শক আমি জানি না যারা এখানে আছেন এনাদের মধ্যে কেউ আমার দর্শক আছেন কিনা, বলবেন তো? যারা কালকে ওখানে ছিলেন, যে আপনি কোথাকার, কোত্থেকে ওখানে গিয়েছিলেন, বলবেন তো? দেখি তো সব মনে হচ্ছে লোকাল লোক, সব তো লোকাল লোক দেখেই মনে হচ্ছে। আর দিদি বলছেন সব বাইরে থেকে, আমরা তো বাইরে থেকে লোক আনি না, সব লোকাল লোক নিয়ে করি। একদিনের নোটিশে এত লোক, একদিনের নোটিশে এই সভা করতে হলে কেন? আগে তার জবাবটা দিন তো, কেন এত দ্রুত এই সভা করতে হলো? আপনারা তো সব আগে থেকে শিডিউল করে সব দেখি তো দেওয়া থাকে, তো একদিনের নোটিশে কেন এই সভাটা করতে হলো? আগে তার উত্তরটা দিন, তার ব্যাখ্যাটা দিন। তার মানে কতটা ঘাবড়ে গেছেন। কালকে নরেন্দ্র মোদী যেহেতু ওই টাইপের একটা র্যালি করেছেন এবং সেখানে ব্যাপক ব্যাপক সাড়া পড়েছে, ঘাবড়ে গেছেন। সেই জন্য হয়তো ভেবেছেন যে এরপর একটা অন্তত সভা না করলে পুরো ওয়েবটা ওদিকে চলে যাবে। তো সেই ড্যামেজটাকে কন্ট্রোল করার জন্য আপনি ওখানে গেছেন, গিয়ে ওই সব ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু এ তো হবে না কিছু। আপনার সভাতে কত লোক, আজকে তো সবার ছবিই দেখতে পাইনি কত লোক। কারণ আমি দর্শক যেটা দেখাচ্ছি ওনারই ফেসবুক পেজ থেকে নেওয়া, উনি যেটা দেখাচ্ছেন সেটাই, আমাদের নিজস্ব কোনো ক্যামেরা না। ফলে ওই যে বললেন না একদিনের নোটিশে এত লোক, আমার মনে হচ্ছে খুব বেশি লোক হয়নি, সেই জন্যই উনি একদিনের নোটিশে কথাটা বললেন। তো লোকের ছবি তো দেখতে পাইনি। আর ওখানে যা করে দিয়ে গেছেন গতকালকে নরেন্দ্র মোদী, আর কিছু করার নেই। শুধু ওখানে না, কোথাও কিছু করার নেই। এই যে দেখবেন উনি আজকে র্যালি করছেন নিজের কেন্দ্র, উনি তো বলছেন বাইরে থেকে লোক নিয়ে এসে অন্যরা করছেন। আচ্ছা, উনি তো নিজের কেন্দ্রে র্যালি করছেন, নিজের কেন্দ্র মানে ভবানীপুর। দেখবেন ওখানে কত লোক হয়েছে, র্যালি করছেন। মানে একজন মুখ্যমন্ত্রী, দলের সুপ্রিমো, তিনি একটি কেন্দ্রে লড়ছেন, কলকাতা, একেবারে নিজের ঘর বা নিজের গড়, সেখানেও দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে, দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে। ভাবুন মানে কতটা লজ্জার। আবার ফুটানি করছেন।
দেখবেন আমি দুটো ভিডিও দেখাচ্ছি, এই যে দেখুন না কত লোক, দেখুন তো ওই যাদেরকে এনেছেন দূর থেকে তারাই একমাত্র পেছনে পেছনে আসছেন, সাইডে লোক আছে যারা লোকাল, উনি বলেন না লোকাল লোকেদেরকে নিয়ে করি, সাইডে লোকজন আছেন, দেখুন তো দর্শক সাইডে কতজন লোক আছে দেখতে পাচ্ছেন। সব তো পেছনে যারা আসছেন সব তো বাইরে থেকে আসার লোকজন, আর উনি দেখি মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ে পেছনের লোকগুলোকে বলেন এগিয়ে যান, সাইডে গিয়ে দাঁড়ান। আর দেখুন মাঝে আবার দেখছি সব ওই তৃণমূল কংগ্রেসের শাড়ি পরা সব মহিলা, মানে ওখানে কিছু লোককে হয়তো মোড়ে রেডি করে রাখা রয়েছে আর কি। তো কি সেটা তো ধরা পড়ে যাচ্ছে না যে তৃণমূল কংগ্রেসের সব লোকজন, তো সাধারণ মানুষের ভিড় কই, লোকাল লোক শুধু বলেন যে আমি লোকাল নিয়ে করি, ওরা সব বাইরে থেকে পেছনের লোক সব তো অন্য জায়গাতে নিয়ে আসা, সেই জন্যই তো তারা পেছনে হেঁটে আসছেন। আর নরেন্দ্র মোদী প্রোগ্রামটা কি দেখছিলেন, নরেন্দ্র মোদী গাড়িতে আর দুদিকে লোক আগে থেকেই সব দাঁড়িয়ে রয়েছেন, হেঁটে পেছন থেকে এসে সাইডে লাইন দিচ্ছেন না কিন্তু। তো এই তো হচ্ছে আপনার হাল, নিচের কেন্দ্র ভবানীপুর, দেখুন দর্শক কি চেহারা, ইনি ভবানীপুরে জিতবেন। কালকেই শুভেন্দু অধিকারী হিসেব দিয়ে দিয়েছেন যে ওখানে 1,25,000 হচ্ছে হিন্দু ভোট, আর সংখ্যালঘু ভোট ওখানে 35,000। আগে ওটা অনেক বেশি ছিল, 65,000 ছিল, সেখান থেকে 30,000 বাদ হয়ে গেছে এসআইআরে, আছে 35,000। তার মানে সনাতনী হিন্দুরা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছেন, যদি তার একটা বড় অংশ ভোট দিতে নামেন, দিদি তো ভোকারটা হয়ে যাবেন, পুরো অবস্থা খারাপ। দেখছেন না লোক কোথায়, এবং আমি তো দেখছি সংখ্যালঘু এলাকাতেও আমি দেখলাম না যে ওনাকে খুব বেশি আবেগ দেখাচ্ছেন বলে। দেখবেন এটা সংখ্যালঘু মুসলিম লোকজন দেখতে পাবেন, দেখবেন যে আমি দেখছি না, মানে সাথে কোনো সন্ধ্যা হয়ে গেছে, বিকেলে কোনো সময় লোক নেই। ওই মাঝে মোড়ে একটু দেখবেন হয়তো একটা মোড়ে কিছু লোককে জড়ো করা হয়েছে, সেখানে কিছু লোক দেখতে পাবেন, বাদবাকি লোক নেই। ওই ববি হাকিম কিছু দূর থেকে লোকজন, এটা সংখ্যালঘু এলাকা বুঝতে পারছি আশপাশের চিত্র দেখে, তো লোকাল লোক তারাই বা কোথায় দাঁড়াচ্ছেন। তাহলে দিদির কপালে কিন্তু খুব খারাপ আছে। এবারে নিজের কেন্দ্র জিততে পারবেন না, এবার সেই জন্যই দেখছেন না এত এইরকম করছেন, এত ছটকাচ্ছেন, প্রত্যেক দিন নিজের প্রচারে নেমে পড়ছেন। একজন মুখ্যমন্ত্রী একটি কেন্দ্রে লড়বেন, তাকে নিজেকে এত করতে হচ্ছে, এত কসরত করতে হচ্ছে, মানে কতটা লজ্জার, কতটা আশঙ্কার মধ্যে পড়ে গেছেন। এটা ভাবতে হবে দর্শক, এগুলো খুব সিগন্যাল যে তার মানে মমতা ব্যানার্জির মধ্যে ভয় ঢুকে গেছে যে উনি আর জিততে পারবেন কিনা, সেই জন্য চষে বেড়াচ্ছেন, দুয়ারে ঘুরছেন, দুয়ারে, কিন্তু লোক বেরোচ্ছেন না। এটাই দুর্ভাগ্যের ওনার কাছে। দর্শক বলবেন আপনারা যা বলার, কিন্তু আমি একটা বক্তব্য শুনিয়ে শেষ করব, যেটা খুবই খারাপ লাগছে। এখানে দেখবেন মানুষ কিন্তু অনেক রকমের হয়, মানে খাদ্যের দিক দিয়ে, মানে কেউ আমিষ খান, কেউ নিরামিষ খান, মানে নিরামিষাশী। উনি একটা কথা কদিন ধরেই বলছেন, আমি আজকে এটাকে একটু আনলাম, মানে কত বাজে একটা মানে ব্যাপার। নরেন্দ্র মোদী যেহেতু এখানে এসে এখানকার বাঙালিয়ানা অনেক কিছুতে মেশার চেষ্টা করছেন, কখনো ঝালমুড়ি খাচ্ছেন, আজকে তো গঙ্গাবক্ষে ঘুরেছেন, সেটাকে নিয়েও কটাক্ষ করেছেন। মানে নরেন্দ্র মোদী এখানে এসে যা করবেন সেটাকে নিয়ে কটাক্ষ। উনি রাজভবনের রাতে ছিলেন, তো আজকে সকালবেলা গঙ্গাবক্ষে আমি দেখেছি একটা ভিডিও, যারা দেখেননি দেখে নেবেন সকালের ভিডিওটা, সেটাকে নিয়েও কটাক্ষ করছেন। তো উনি এই ঝালমুড়ি খাচ্ছেন, ইত্যাদি খাচ্ছেন, তো মানে বাঙালিয়ানার সঙ্গে মিশছেন। দেখবেন কি বলেছেন, আমি জানি না মানে ওনার যুক্তিতে মানে ওইভাবে বাঙালি কি করে হন। দেখুন দর্শক খাওয়া দাওয়া নিয়ে কী বলেছেন, মাছ খাওয়া নিয়ে। কিন্তু মনে রাখবেন, আপনাকে যদি বাংলাকে ভালোবাসতে হয় একবার মাছ ভাত খেয়ে দেখবেন নাকি। কথা দিচ্ছি আমি রান্না করে দেবো, কাউকে রান্না করতে হবে না, আমি রান্না করতে জানি, একটু খেয়ে দেখবেন। এটা কোনো কথা হলো দর্শক? মানে জোর করে মাছ খাওয়াবেন? প্রচুর মানুষ আছেন যারা মাছ মাংস খান না, আপনার ইচ্ছে খান না, আপনি যত পারেন বাড়িতে খান না বসে, তো জোর করে একজনকে বলবেন মাছ খাবেন নাকি? মানে আপনাকে যদি বলি গোমাংস খাবেন নাকি, আপনার কেমন লাগবে? আমি জানি না কেমন লাগবে, খান কিনা জানি না। আমি বলছি যদি অরুচির কিছু হয়, যদি ইচ্ছের বিরুদ্ধে কিছু মাংস বা কিছু হয়, কাউকে কি জোর করে বলা যায় যে খাবেন খান না? কিন্তু আপনি বলেন আপনি মাছ খাবেন নাকি, তো যারা নিরামিষ খান তাদের কাছে এটা সত্যি খুব অস্বস্তির। তারপরে উনি কি বলতে চাইছেন, যারা মানে নিরামিষাশী তাদেরকেও জোর করে মাছ খাওয়াবেন, তাদেরকে নিরামিষে থাকতে দেবেন না? উনি এসে ঝালমুড়ি খেয়েছেন,
ওনার ইচ্ছে হয়েছে। কিন্তু আমিষ আর নিরামিষ এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, ঝালমুড়ি আর মাছের মধ্যে অনেক তফাৎ আছে। আর বলছেন বাংলাকে ভালোবাসতে গেলে খাবেন নাকি? বাংলাকে ভালোবাসতে মাছ খেতে হবে? বাংলাকে ভালোবাসতে গেলে মাছ খেতে হবে? আর মাছ না খেলে কি বাঙালি হন না নাকি? বাঙালি তো প্রচুর মানুষ আছে যারা মাছ খান না, মাংস খান না, কিছু খান না, তারাও নিরামিষে থাকেন। তো বাংলাকে ভালোবাসতে গেলে মাছ খেতে হবে? এই জোর করে সব কিছু ইস্যু করা হচ্ছে না, জোর করে। আর টানা সেই মিথ্যে কথা বলে যাচ্ছেন। উনি নাকি 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে দেবেন বলেছিলেন। কোথায় বলেছিলেন? দেখান তো ভিডিওটা, কোথায় বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবেন, দেখান। আর আপনি যে টানা বলে যাচ্ছেন 2 কোটি লোককে চাকরি দিয়েছেন, দেখান তো কোথায় চাকরি দিয়েছেন 2 কোটি লোককে। নরেন্দ্র মোদীর নামে যা তা বলে যাচ্ছেন, উনি অমক বলেছিলেন করেননি, তমক বলেছিলেন করেননি, কোনো প্রমাণ নেই। নিজের ইচ্ছে মতো আষাঢ়ে গল্প বলে দিচ্ছেন, দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন, দেখো উনি এই বলেছিলেন সেই বলেছেন, করেননি। আর নিজে যেগুলো বলছেন সেগুলো কতটা ঠিক তার কোনো নেই। টানা বলে যাচ্ছেন আমি 2 কোটি লোককে চাকরি দিয়েছি। আরে চাকরি চলে যাচ্ছে, চাকরি দিয়েছেন কোথায়? 2 কোটি লোককে চাকরি দিয়েছেন। মাঝখানে একটা বক্তব্য রাখলেন 4.5 কোটি সংখ্যালঘু ছেলে মেয়েদেরকে স্কলারশিপ কি দিয়েছেন। 4.5 কোটি সংখ্যালঘু ছেলে মেয়ে, তাহলে সংখ্যালঘু মানুষের সংখ্যাটা কত? যদি ছেলে মেয়ে ছাত্রছাত্রী 4.5 কোটি হয়, তাহলে সংখ্যাটা কত টোটাল মুসলিম বা সংখ্যালঘু? সব আষাঢ়ে গল্প, উল্টো পাল্টা, হাতা নেই মাথা নেই, পুরো পাগল ভাব। আর বলছেন মাছ আমি রান্না করতে পারি, রান্না করতে পারেন, করুন না, খাওয়ান না ভাইপোকে বেশি করে, তো কী যায় আসে? তো আপনি কি খান না খান, আপনি জোর করে খাওয়াবেন? আর টানা বলে যাচ্ছেন ভিন রাজ্যে মাংস সব বন্ধ, দিব্যি খাচ্ছেন। এগুলো চলছে না, আমি জানি না কেন বুঝতে পারছেন না। ভালোই হচ্ছে এক পক্ষে, মিথ্যা বলে মানুষের কাছে আরও পরিষ্কার হয়ে যাচ্ছেন মিথ্যাবাদী বলে। কারণ প্রচুর পরিযায়ী শ্রমিক গোটা দেশ জুড়ে রয়েছেন, তারা সেখান থেকে খবর বাড়িতে দিয়ে দিচ্ছেন যে না এখন কিছু না। তারাও আরও প্রমাণ করে দিচ্ছেন যে কত বড় মিথ্যাবাদী। আসলে যখন ওই বিনাশকালে একটা কথা আছে না, এদের হাল খারাপ হয়ে গেছে, সেজন্য উল্টো পাল্টা বলছেন, যেগুলো ইস্যু করাচ্ছেন। তবে এতে যারা নিরামিষাশী তাদেরকে এটা কিন্তু খুব খারাপ লাগবে আমার ধারণা। এই যে মুখ্যমন্ত্রী কথা বলছেন না, মাছ খাবেন নাকি, এটা যে কোনো যারা নিরামিষে থাকেন তাদের কাছে এটা খুব খারাপের ব্যাপার। আমার তো মনে হয় এই কথাতে আরও বুমেরাং হয়ে যেতে পারে। ওনার যা বলছে সবই তো বুমেরাং হয়ে যাচ্ছে। এসআইআর নিয়ে অনেক কিছু বলেছিল, সেটাও বুমেরাংই হয়েছে, এটাও বুমেরাং হয়ে যাবে। জোর করে মাছ খাওয়ানোর কথা বলছেন না, এতে কিন্তু অনেক মানুষ ক্ষিপ্ত হবেন, রেগে যাবেন। আর এই ভবানীপুর যে এলাকা আছে, ওখানকার তো প্রচুর আছেন, এমনিতে গুজরাটি থেকে শুরু করে অনেক জায়গার মানুষ আছেন যারা নিরামিষাশী। আর মনে হয় তাদেরকেও এটা পৌঁছে দেবেন তো, যে দেখুন এখানে থাকতে গেলে মাছ খেতে হবে, এরকম জোর করে বলা হচ্ছে। মাছ খান না, বাঙালি মাংস খান খেতেই পারে, কিন্তু এরকম কেন বলছেন মাছ খাবেন নাকি যার রুচি নেই তার অনেক ভাবনা আছে। আর মাছ মাংস আরও অনেক কারণে অনেক মানুষ খান না, জানেন তো। মাছ মাংস একটা প্রাণকে মেরে তো খাওয়া দাওয়া, অনেক মানুষ অনেক কারণে সেই কারণেও খান না। আর এই যে আমরা মাছ খাই মাংস খাই, আপনি জানেন এই কথার মাধ্যমে একটা অংশের মানুষের কাছে বাঙালি কতটা হিংস্র সেটা প্রমাণ হচ্ছে। খান, কেউ কিছু বলবেন না। আমরা খাই বেশ করি, তুমিও খাবে নাকি? তুমিও খাও না, বাংলা ভালোবাসতে গেলে তোমাকে খেতে হবে। যারা এই মাছ মাংস প্রাণী হত্যার প্রাণ হত্যার বিরুদ্ধে যারা, তাদের কাছে এই বাঙালিকে কতটা হিংস্রভাবে তুলে ধরছেন, এটা কি আপনি জানেন? এটা বাঙালির সম্মান বাড়াচ্ছেন নাকি বাঙালিকে অসম্মান করছেন দেশের অন্য প্রান্তের মানুষের কাছে? হ্যাঁ, বা আরও অন্য দেশের লোকেরা যারাও এইসব পছন্দ করেন না, তাদের কাছে কি করছেন বাংলাটার? আবার বলছেন আমি বাংলার আমাকে ভোট দিন, জিতবো, দূর করে দেওয়া উচিত, ওই নবান্ন থেকে দূর করে দিতে হবে, সুযোগ এসেছে দূর করে দেওয়ার। চিত্র ভিডিও তাই বলছে দূর হয়ে যাওয়ার। এইরকম বাঙালি আমি জিন্দেগিতে আর দেখিনি, দেখতেও চাই না, যারা এই ছোট বিষয়গুলোকে এইরকম কলতলা ঝগড়ার মতো ইস্যু বানিয়ে এরকম করার চেষ্টা করেন এবং সেই কথাগুলো বলেন দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। এই রকম বাঙালি আমি জীবনে দেখিনি, আর যেন কখনো দেখতে না হয়, একে দূর করে দেওয়া উচিত। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।